নমস্কার বন্ধুরা, কম্পিউটার ক্লাসে আপনাদেরকে স্বাগত। ট্যালিপ্রাইমের আজকের ক্লাসে আমরা দেখে নেব অ্যাকাউন্টিং করতে গিয়ে বিভিন্ন অবস্থায় যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলি করতে হয় সেগুলি আমরা জার্নাল ভাউচার ব্যবহার করে কিভাবে রেকর্ড করে নিতে পারবো। আজকের ক্লাসে আমি মোট 4টি সিনারিও ব্যাখ্যা করব এবং প্রতিটি সিনারিওকে গোল্ডেন রুলস এর মডার্ন অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আমি চলে যাই স্ক্রিপ্টে এবং এখানে প্রথম সিনারিও হিসেবে পেয়ে যাচ্ছি 1 এপ্রিল 2023-এ এইচডিএফসি ব্যাংক থেকে WBSEDCL কে 40,365 টাকা দেওয়া হয়েছে এবং ওই একই তারিখে একটি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে নেওয়া হয়েছে যেখানে WBSEDCL ইলেকট্রিসিটি সাপ্লাই করছে। এখন প্রথম এন্ট্রিতে যেহেতু আমরা WBSEDCL কে কিছু টাকা দিয়েছি, তাই ট্যালিতে যাওয়ার পরে আমরা পেমেন্ট ভাউচার ব্যবহার করে এই ভাউচারটিকে রেকর্ড করে নিতে পারবো। এর জন্য আমাদের যে লেজারগুলি দরকার পড়বে সেগুলি এখানে দেওয়া রয়েছে। WBSEDCL কে আমরা ফান্ড ক্রেডিটর লেজার গ্রুপ ব্যবহার করে তৈরি করে নেব। এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টটিকে আমরা এখানে সেভিংস অ্যাকাউন্ট হিসেবে ব্যাংক অ্যাকাউন্টস লেজার গ্রুপ ব্যবহার করে তৈরি করে নিতে পারবো, অথবা এটি যদি লোনের অ্যাকাউন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্যাশ ক্রেডিট বা ওভারড্রাফট অ্যাকাউন্ট হিসেবে এটিকে তৈরি করে নিতে পারবো। এছাড়া আমরা ইলেকট্রিসিটি চার্জেসকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস লেজার গ্রুপের মধ্যে তৈরি করে নেব। এখন ট্যালিপ্রাইমে ফেরত আসার পরে আমি প্রথমে চলে যাচ্ছি ক্রিয়েটে এবং এখান থেকে লেজারে আসার পরে আমি প্রথমে WBSEDCL এর লেজারটিকে তৈরি করে নিই। আন্ডার হিসেবে সিলেক্ট করে নিচ্ছি সান্ড্রি ক্রেডিটরস। এখানে আর কোনো ডিটেলস আমাদের দেওয়ার প্রয়োজনীয়তা নেই, কন্ট্রোল এ দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এরপরে আমরা চাইলে এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নিতে পারি, কিন্তু আমি যদি এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে গেটওয়েতে যাই এবং চার্ট অফ অ্যাকাউন্টস থেকে লেজার্সে যাই তাহলে দেখতে পাবো যে এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে আছে। তাহলে এখন আমরা শুধুমাত্র ইলেকট্রিসিটি চার্জেসের লেজারটিকে তৈরি করে নিতে পারবো। এটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখান থেকে চলে যাব অল্ট এইচ প্রেস করে মাল্টি মাস্টার্সে এবং এখান থেকে মাল্টি ক্রিয়েটে যাওয়ার পরে আমি এখানে আন্ডার গ্রুপে এসে আমি স্পেস দিয়ে লেজার গ্রুপগুলিকে বের করে নেব এবং এখান থেকে বেছে নেব ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এখানে আমি লেজারের নাম বসিয়ে দিলাম। ওপেনিং ব্যালেন্স আমাদের কিছু দরকার পড়বে না, কন্ট্রোল এ দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নেব। এখন যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো যে ইনডাইরেক্ট এক্সপেন্সেস হিসেবে ইলেকট্রিসিটি চার্জেসের লেজার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা প্রথম এন্ট্রিটির দিকে যাই। এটি করে নেওয়ার জন্য আমরা এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে আসবো গেটওয়েতে এবং এখান থেকে আমরা ট্রানজাকশনস এর নিচে পেয়ে যাবো ভাউচার্স। এটিতে এন্টার করার পরে F5 প্রেস করে আমরা চলে আসতে পারি পেমেন্টে। 1 এপ্রিল 2023-এ আমাদের রয়েছে, আমাদের কোনো তারিখ পরিবর্তন করতে হচ্ছে না। এখানে তারিখ পরিবর্তন করতে হলে আপনারা F2 দিয়ে করে নিতে পারেন। WBSEDCL কে যেহেতু টাকা দেওয়া হয়েছে তো সেই কারণে আমরা WBSEDCL কে এখানে ডেবিটে রাখবো। স্ক্রিপ্ট অনুযায়ী টাকার অ্যামাউন্ট আমরা এখানে বসিয়ে দিচ্ছি। টাইপ অফ রেফারেন্স হিসেবে আমরা এখানে অন অ্যাকাউন্ট বা নিউ রেফারেন্স ব্যবহার করতে পারি। আমি এখানে অন অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এন্টার দিয়ে চলে আসছি ক্রেডিটে এবং এখানে এসে এইচডিএফসি ব্যাংক থেকে যেহেতু আমরা টাকাটা দিচ্ছি তাই এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টটিকে বেছে নেব। এন্টার দিয়ে ব্যাংক অ্যালোকেশনের ভিতরে ঢুকে আসার পরে আমি এখানে ট্রানজাকশনের মোড পাবো। স্পেস দিয়ে ট্রানজাকশন টাইপের লিস্ট বের করে নেওয়ার পরে চেক বেছে নিতে পারি যদি এটি আগে থেকে ব্যাংক অ্যালোকেশনে সিলেক্ট হয়ে না থাকে। আমি চেক বেছে নেওয়ার পরে চলে যাচ্ছি অ্যামাউন্টে এবং এরপর ইনস্ট্রুমেন্ট নাম্বারে এসে আমি চেক নাম্বারটিকে পরিবর্তন করে স্ক্রিপ্ট অনুযায়ী 900252 বসিয়ে দেব। ইনস্ট্রুমেন্ট ডেট বা চেকের ডেট এখানে 1 এপ্রিল 2023 থাকছে। এটা দিয়ে এই প্যানেল থেকে বেরিয়ে যাব। এখন চাইলে নারেশনে গিয়ে আমরা চেক নাম্বারটিকে লিখে রাখতে পারি। এরপর কন্ট্রোল এ দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু এখানে এরপর একটি প্রশ্ন আসতে পারে যে আমরা WBSEDCL কে কেন টাকা পেমেন্ট করলাম, কারণ তারা আমাদেরকে ইলেকট্রিসিটি দিচ্ছে। এরপর ইলেকট্রিসিটি যে আমরা ইউজ করছি এবং সেই কারণে আমরা যখন টাকা দিচ্ছি তাহলে স্বাভাবিকভাবে আমাদের এখানে একটি এক্সপেন্স আসার কথা যেটি ইলেকট্রিসিটি চার্জেস। কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে WBSEDCL কে টাকা দিতে হচ্ছে। আবার প্রফিট এন্ড লসে গিয়ে আমাদের যদি নেট প্রফিট বা লস বের করতে হয় তাহলে কিন্তু যত রকম এক্সপেন্স এবং ইনকাম থাকে সবই ধরে নিতে হয়। তাহলে আমরা যদি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এক্সপেন্স হিসেবে এখানে ইলেকট্রিসিটি চার্জেসকে ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের নেট প্রফিট বা লস ঠিকঠাক ক্যালকুলেট হচ্ছে না। সে কারণে আমরা এরপরে একটি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করব এবং অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটি আমরা জার্নালে গিয়ে করে নেব। আমরা একবার স্ক্রিপ্টে ফেরত যাই এবং এখানে দেখে নিই যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটি কি করতে হচ্ছে। এখানে বলা ছিল যে ক্রিয়েট অ্যান অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অফ WBSEDCL সাপ্লাইং ইলেকট্রিসিটি। তাহলে এখন আমরা জার্নাল ভাউচারে যাব, কিন্তু কিভাবে এন্ট্রিটি করব সেটি বুঝে নেওয়ার জন্য আমরা একবার WBSEDCL এবং ইলেকট্রিসিটি চার্জেসের নেচারগুলিকে নিয়ে অর্থাৎ লেজার গ্রুপগুলিকে নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা WBSEDCL এর লেজারটিকে তৈরি করে নিয়েছিলাম সান্ডি ক্রেডিটরে এবং ইলেকট্রিসিটি চার্জেসটিকে আমরা করেছিলাম ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এখন সান্ডি ক্রেডিটর হলো কারেন্ট লায়াবিলিটি। আমরা যদি মডার্ন অ্যাপ্রোচ অফ গোল্ডেন রুলস থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট, এবং এই একই সঙ্গে দেখতে পাচ্ছি যে এক্সপেন্স বাড়লে ডেবিট হয় এবং কমলে ক্রেডিট হয়। এবং এই ক্ষেত্রে আমরা প্রথমে যখন পেমেন্ট ভাউচার ব্যবহার করে WBSEDCL কে পেমেন্ট করেছি তখন ডেবিটে রেখেছি এবং এখন যখন জার্নাল ভাউচার করতে গিয়ে আমরা একে ক্রেডিটে রাখবো তাহলে এর লায়াবিলিটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এবং জিরো হয়ে যাবে।
আমরা যদি এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটি না করি তাহলে কিন্তু এরপর থেকে প্রতিবার আমরা যখন WBSETCL কে পেমেন্ট করতে করতে যাব এটি জমা হতে হতে যাবে এবং যেমন ভাবে বললাম আমাদের নেট প্রফিট বা লসও কিন্তু অ্যাকুরেটলি ক্যালকুলেট হবে না। তাহলে আমরা এখন জার্নাল ভাউচারে যাওয়ার পরে WBSETCL কে ক্রেডিটে রেখে ইনডাইরেক্ট এক্সপেন্সেসটিকে রেজ করে নেওয়ার জন্য বা বাড়িয়ে নেওয়ার জন্য এটিকে ডেবিটে রাখতে পারি। আমি চলে আসছি TallyPrime এবং এখান থেকে F7 প্রেস করে আমরা চলে যাচ্ছি জার্নাল ভাউচারে। তারিখ আমরা কোনো পরিবর্তন করছি না, রেফারেন্স নাম্বার চাইলে আপনি এখানে কিছু বসিয়ে নিতে পারেন। আমি 1 বসিয়ে নিচ্ছি, এরপর আমি চলে আসছি ডেবিটে। ডেবিটে এসে আমি যেমন ভাবে বললাম এখানে ইলেকট্রিসিটি চার্জেসটিকে বসিয়ে নেওয়া যেতে পারে। আমি যে অ্যামাউন্টটি WBSETCL কে পেমেন্ট করেছি সেটি এখানে বসিয়ে নেব। এন্টার দেওয়ার পরে চলে আসছি ক্রেডিটে এবং এখানে আমি এখন WBSETCL এর লেজারটিকে বেছে নেব। এন্টার দেওয়ার পরে আমি দেখতে পাবো যে এখানে WBSETCL এর কারেন্ট ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে, অর্থাৎ এর যে লায়াবিলিটি ছিল সেটি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল এবং ইলেকট্রিসিটি চার্জেসে এখন এক্সপেন্স হিসেবে অ্যামাউন্টটি ট্রান্সফার হয়ে গেল। এখন যদি আমরা প্রফিট এন্ড লস ক্যালকুলেট করি তাহলে প্রফিট এন্ড লসের ইলেকট্রিসিটি চার্জেসকে ধরে নেওয়া হবে এবং নেট প্রফিট বা লস ঠিকঠাক ক্যালকুলেট হবে। কন্ট্রোল এ দিয়ে আমরা এটিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং স্ক্রিপ্টে ফেরত আসার পরে আমরা চলে আসছি 2 নম্বর সিনারিওতে। 2 নম্বর সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি যে 2রা এপ্রিল HDFC ব্যাংকে সফটওয়্যার কার্ডের কাছ থেকে 25,000 টাকা কমিশন রিসিভ হয়েছে এবং এই এন্ট্রিটি করতে গেলে আমাদের দরকার পড়বে সফটওয়্যার কার্ড যে সার্ভিস ক্রেডিটর হিসেবে ছিল এবং HDFC ব্যাংকের অ্যাকাউন্টটিকে আমরা ব্যাংক অ্যাকাউন্টস অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট বা লোনের অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করে নিতে পারি। আমি প্রথমে রিসিপ্টের এন্ট্রিটি করে নিই, তারপরে আমি আবার একবার স্ক্রিপ্টে ফেরত আসছি। F6 প্রেস করে আমরা রিসিপ্ট ভাউচারে চলে যাব। এখান থেকে F2 দিয়ে আমি তারিখ পরিবর্তন করে নিলাম, এন্টার দিয়ে আমি আসছি ক্রেডিটে। এখান থেকে আমি সফটওয়্যার কার্ডে লেজার পেয়ে যাচ্ছি। আপনাদের যদি ক্রিয়েট করা না থাকে তাহলে এখান থেকে Alt C ব্যবহার করে ক্রিয়েশন স্ক্রিনে যাওয়ার পরে এখান থেকেও ক্রিয়েট করে নেওয়া যেতে পারে। এসকেপ দিয়ে আমি বেরিয়ে আসছি। ক্রিয়েট করা রয়েছে, আমি সফটওয়্যার কার্ডকে বেছে নিচ্ছি এবং অ্যামাউন্ট আমি বসিয়ে দিলাম 25,000। টাইপ অফ রেফারেন্স হিসেবে আমি অন অ্যাকাউন্ট বেছে নিচ্ছি। কন্ট্রোল এ দিয়ে বিল ওয়াইজ ডিটেইলসকে অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আমি চলে আসছি ডেবিটে। এখন এখানে সফটওয়্যার কার্ডকে ক্রেডিট করলাম কারণ সফটওয়্যার কার্ড আমাদেরকে কমিশন দিয়ে দিয়েছে, তাই সফটওয়্যার কার্ডকে ক্রেডিটে রাখার পর এখানে ডেবিটে এসে আমরা HDFC ব্যাংককে সিলেক্ট করে নেব। এন্টার দিয়ে চলে আসছি ব্যাংক অ্যালোকেশন স্ক্রিনে এবং এখানে এসে আপনারা চাইলে কিছু পরিবর্তন করা থাকলে করে নিতে পারেন। যেমন সফটওয়্যার কার্ড যে চেক নাম্বার ব্যবহার করে HDFC ব্যাংকে পেমেন্টটি করেছে সেই চেকের নাম্বার এখানে বসিয়ে দেওয়া যেতে পারে। কোন ব্যাংক থেকে তারা পেমেন্টটি করেছে সেটিও এখানে লিখে দেওয়া যেতে পারে। আমি এখান থেকে স্পেস দিয়ে নট অ্যাপ্লিকেবল করে দিলাম, চাইলে ব্যাংকের নাম লিখে নেওয়া যেতে পারে। এরপর কন্ট্রোল এ দিয়ে আমরা ভাউচারটিকে অ্যাকসেপ্ট করে নিতে পারি। এরপরে আমি একবার স্ক্রিপ্টে ফেরত এলে দেখতে পাবো এখানে আমরা কমিশন রিসিভ করলাম ঠিকই, কিন্তু 25,000 টাকা সফটওয়্যার কার্ডের কাছ থেকে HDFC ব্যাংকে ট্রান্সফার হয়ে গেল। এবং আমি যেমন ভাবে বললাম নেট প্রফিট বা লস ক্যালকুলেট করার সময় সমস্ত রকমের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এক্সপেন্সেস এবং ইনকাম ধরে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে এখানে কমিশন যেটি আসলে ইনডাইরেক্ট ইনকাম সেটি কিন্তু কোনোভাবে প্রফিট বা লস অ্যাকাউন্টে গিয়ে যোগ হচ্ছে না। তাহলে এটিকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যোগ করে নেওয়ার জন্য আমাদেরকে এখন একটি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি তৈরি করে নিতে হবে, যেখানে গিয়ে আমরা কমিশনের অ্যাকাউন্ট যেটি ইনডাইরেক্ট ইনকাম লেজার গ্রুপের আন্ডারে আমরা তৈরি করে নিতে পারি সেটিকে ক্রেডিটে রাখবো এবং সফটওয়্যার কার্ডকে আমরা ডেবিটে রেখে দেবো। এটি কেন করবো বুঝে নিতে গেলে আমরা আবার একবার মডার্ন অ্যাপ্রোচ অফ গোল্ডেন রুলস এর সাহায্য নিই এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে লায়াবিলিটি এবং ইনকাম দুই বাড়লে ডেবিট হয় এবং কমলে ক্রেডিট। তাহলে কমিশন অ্যাকাউন্টকে আমরা যদি এখন ক্রেডিটে বসাই তাহলে কমিশন অ্যাকাউন্টে গিয়ে ইনকামটি অ্যাড হয়ে যাবে এবং এই একই অবস্থায় আমরা যখন সফটওয়্যার কার্ডের কাছ থেকে টাকা রিসিভ করেছিলাম এবং সেটিকে ক্রেডিটে বসিয়েছিলাম অর্থাৎ লায়াবিলিটি বেড়ে গিয়েছিল, এখন সেই লায়াবিলিটিকে কমানোর জন্য আমরা সফটওয়্যার কার্ড বা সার্ভিস ক্রেডিটরের অ্যাকাউন্টটিকে ডেবিটে বসিয়ে নিতে পারি। আমরা চলে আসছি ট্যালিতে, F7 প্রেস করে চলে যাচ্ছি জার্নালে, রেফারেন্স নাম্বার এবং তারিখ বসিয়ে দেওয়ার পরে আমি চলে আসছি ডেবিটে। ডেবিটে এসে আমি যেমন ভাবে বললাম যে এখানে আমরা সফটওয়্যার কার্ডকে সিলেক্ট করে নিতে পারি। সফটওয়্যার কার্ডকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে কারেন্ট ব্যালেন্স রয়েছে 25,000 টাকা ক্রেডিট। এখন যখন আমি এখানে 25,000 টাকা বসিয়ে দেবো এবং এন্টার দেবো দেখতে পাচ্ছি যে কারেন্ট ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে, অর্থাৎ যে লায়াবিলিটি বা দায়বদ্ধতা আমাদের ছিল সেটি অ্যাডজাস্ট হয়ে গেল। এখন ক্রেডিটে এসে আমরা ইনকামের অ্যাকাউন্টটিকে বেছে নেব এবং এখানে এখন দেখতে পাচ্ছি যে কমিশনের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা নেই, তাহলে আমরা এখান থেকে সোজাসুজি চলে যেতে পারি ক্রিয়েটে বা Alt C প্রেস করে ক্রিয়েশন স্ক্রিনে আসার পরে এখানে আমরা কমিশনের অ্যাকাউন্টটিকে তৈরি করে নিতে পারি। লেজার গ্রুপ হিসেবে আমরা এখান থেকে বেছে নেব ইনডাইরেক্ট ইনকাম। টাইপ অফ লেজার আমরা করে দেব নট অ্যাপ্লিকেবল, আর কোনো ডিটেলস আমরা এখানে ব্যবহার করব না। কন্ট্রোল এ দিয়ে এটিকে ক্রিয়েট করে নিই এবং ইনকাম যেহেতু বাড়লে ক্রেডিট হয় তাই এর ব্যালেন্স কিন্তু এখন ক্রেডিটে দেখানো হচ্ছে। এখন আমরা আর কোনো পরিবর্তন না করে কন্ট্রোল এ দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নিতে পারি। এরপরে ফেরত যাই স্ক্রিপ্টে এবং 3 নম্বর সিনারিওতে চলে যাই। 3 নম্বর সিনারিওতে এসে আমি দেখতে পাচ্ছি যে 1 মে 2023 আমরা 10টি কম্পিউটার রিলায়েন্স ইনফোটেকের কাছ থেকে 2,55,000 কিনেছি। তো আমরা প্রথমে পারচেজের এন্ট্রিটি TallyPrime ফেরত এসে করে নিই। পারচেজ করার জন্য আমরা চলে যাবো F9 প্রেস করে পারচেজ ভাউচারে, F2 প্রেস করে আমি এখন 1 মে 2023 চলে যাব। এন্টার দিয়ে আমি চলে আসছি সাপ্লায়ার ইনভয়েস নাম্বারে। এখানে এসে আমি সাপ্লায়ার ইনভয়েস নাম্বার হিসেবে রিলায়েন্সের কাছ থেকে যে পারচেজ ইনভয়েসের নাম্বারটি পাচ্ছি সেটি বসিয়ে দিচ্ছি। লেজার অ্যাকাউন্টের লিস্টে এসে আমি দেখতে পাচ্ছি যে এখানে রিলায়েন্স ইনফোটেকের লেজার কিন্তু ক্রিয়েট করা নেই,
তাহলে আমরা এখন ক্রিয়েটে চলে যাব এবং এখান থেকে রিলায়েন্স ইনফো থেকে লেজারটি তৈরি করে নিচ্ছি। আন্ডার হিসেবে আমরা এখানে লেজার গ্রুপ বেছে নেব সান্ড্রি ক্রেডিটর। অ্যাড্রেস ইত্যাদি বসিয়ে দেওয়ার পরে আমরা এটিকে সেভ করে নিতে পারি। কন্ট্রোল এ দিয়ে আমরা এটিকে ক্রিয়েট করে নিচ্ছি। চলে আসছি রিসিপ্ট ডিটেলসে, এখানে এসে আপনারা ডিটেলস বসাতে পারেন। আমি ডিটেলের মধ্যে যাচ্ছি না, কন্ট্রোল এ দিয়ে অ্যাকসেপ্ট করে নিলাম। পার্টি ডিটেলসেও আমরা কোনো পরিবর্তন করছি না, কন্ট্রোল এ দিয়ে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এখানে এসে আমরা পারচেজ অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি। পারচেজ লেজার বেছে নেওয়ার পরে চলে আসছি নেম অফ আইটেম। এখানে স্পেস দিলে যে সমস্ত স্টক আইটেমগুলি আমাদের আগে থেকে ক্রিয়েট হয়ে আছে সেগুলি দেখতে পাওয়া যাবে। কম্পিউটার আগে থেকে ক্রিয়েট হয়ে নেই, তো আমরা এখানে ক্রিয়েটে চলে যাওয়ার পরে কম্পিউটার ক্রিয়েট করে নিতে পারি। গ্রুপ হিসেবে আমি প্রাইমারি বেছে নিচ্ছি। ইউনিট হিসেবে নাম্বারস বেছে নেওয়ার পরে আর অন্য কোনো পরিবর্তন না করে কন্ট্রোল এ দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমরা আইটেম অ্যালোকেশন স্ক্রিনের ভিতরে চলে এসেছি। এখানে ট্র্যাকিং নাম্বার, অর্ডার নাম্বার আমাদের কিছু নেই, এগুলিকে নট অ্যাপ্লিকেবল করে দেওয়ার পরে আমরা স্পেস দিয়ে গোডাউনের লিস্ট থেকে যে গোডাউনে আমরা এই মেটেরিয়ালটিকে স্টক করছি সেটি বেছে নেব। আমি এখানে সেক্টর 5 গোডাউন বেছে নিলাম। স্ক্রিপ্ট অনুযায়ী কোয়ান্টিটি আমরা বসিয়ে দিচ্ছি 10টি। রেট আমরা কিছু বসাচ্ছি না, অ্যামাউন্টে এসে আমরা 2,55,000 টাকা বসিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি রেট ক্যালকুলেশন হয়ে গেছে। এখানে আমাদের আর কোনো পরিবর্তন নেই, কন্ট্রোল এ দিয়ে আমরা ভাউচারটিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং চলে যাচ্ছি স্ক্রিপ্টে। রিলায়েন্স ইনফোটেকের কাছ থেকে পারচেজ আমরা করে নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে 1 মে 2023-এ রিলায়েন্সের যে এজেন্ট রয়েছে রাজদা সেলস, তাদেরকে আমরা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 501404 চেক নাম্বারে 2,53,000 টাকা দিয়েছি। এখন পারচেজ আমরা রিলায়েন্স ইনফোটেকের কাছ থেকে করলাম, কিন্তু রাজদা সেলসকে পেমেন্ট করছি। রিলায়েন্স ইনফোটেকের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আমরা যখন কোনো কিছু পারচেস করতে যাই, ডিরেক্টলি আমরা এদের সঙ্গে পারচেস করতে পারি না। সেক্ষেত্রে আমরা রাজদা সেলসের মতো এদের কোনো ব্রোকার বা এজেন্টের সঙ্গে কথা বলে অর্ডার দিতে পারি এবং তারপর ওই এজেন্ট বা ব্রোকারকে কিন্তু আমাদের পেমেন্টও করতে হয়। এক্ষেত্রে আমরা দ্বিতীয় এন্ট্রি হিসেবে পেমেন্টটি করে নেব। F5 প্রেস করে আমি এখন চলে আসবো পেমেন্টে। এখানে ডেট আমাদের 1 মে 2023 আছে। এন্টার দিয়ে আমি চলে আসছি পার্টিকুলারসে। ডেবিটে এসে আমি এখানে রাজদা সেলসের অ্যাকাউন্টটিকে বেছে নেব, কিন্তু এটি ক্রিয়েট করা নেই, তো সেই কারণে আমরা চলে যাব ক্রিয়েটে এবং এখান থেকে রাজদা সেলসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেওয়া যাক। এটা দিয়ে আমি চলে আসছি লেজার গ্রুপে এবং এখান থেকে সান্ড্রি ক্রেডিটরই বেছে নেব। অ্যাড্রেস ইত্যাদি বসিয়ে দেওয়া যেতে পারে। এরপর কন্ট্রোল এ দিয়ে আমরা এটিকে ক্রিয়েট করে নিচ্ছি এবং স্ক্রিপ্ট অনুযায়ী আমরা একে 2,53,000 টাকা দিচ্ছি। এন্টার দেওয়ার পরে আমরা এখন বিল ওয়াইজ ডিটেলসে চলে আসছি। এখান থেকে টাইপ অফ রেফারেন্স আমরা অন অ্যাকাউন্ট বেছে নিলাম, কারণ এই ক্ষেত্রে আমরা যদি এগেইনস্ট রেফারেন্স এখানে ব্যবহার করি তাহলে দেখতে পাবো যে কিন্তু কোনো রেফারেন্স নাম্বার এখানে দেখানো হচ্ছে না, কারণ পারচেজ আমরা রিলায়েন্সের কাছ থেকে করেছি। তাই আমরা এখানে অন অ্যাকাউন্ট বেছে নিচ্ছি এবং এরপর আর কোনো পরিবর্তন না করে এন্টার দিয়ে এখান থেকে বেরিয়ে আসছি ক্রেডিটে এসে আমরা বললাম যে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমরা এটিকে দিচ্ছি। এন্টার দেওয়ার পরে চলে আসছি এর ভিতরে এবং এখানে ইনস্ট্রুমেন্ট নাম্বার হিসেবে 501404 এই চেক নাম্বারে আমরা কিন্তু এই পেমেন্টটি করেছি। তো আমরা এখানে চেক নাম্বারটিকে চেঞ্জ করে নিলাম। ইনস্ট্রুমেন্ট ডেট 1 মে 2023 থাকছে। চাইলে এখানে এখন চেক নাম্বারটি লিখে নেওয়া যেতে পারে। এরপর আর অন্য কোনো পরিবর্তন না করে কন্ট্রোল এ দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। যেহেতু আমাদের চেক প্রিন্টিং অন রয়েছে সেই কারণে আমাদেরকে একটি প্রিন্ট করার জন্য অপশন দেখানো হচ্ছে, আমরা প্রিন্ট করছি না। স্ক্রিপ্ট দিয়ে আমরা ফেরত চলে আসছি ভাউচার ক্রিয়েশনে। এখন আমরা একবার স্ক্রিপ্টে ফেরত যাই। এখানে 3 নম্বর এন্ট্রি হিসেবে আমরা পেয়ে যাচ্ছি রাজদা সেলস আমাদের কাছ থেকে যে টাকা রিসিভ করলো সেই টাকা রিলায়েন্স ইনফোটেককে ট্রান্সফার করে দিয়েছে। এটি যদি আমরা না করি তাহলে রিলায়েন্স ইনফোটেকও সান্ড্রি ক্রেডিটর হিসেবে রয়েছে এবং রাজদা সেলসও সান্ড্রি ক্রেডিটর হিসেবে রয়েছে, কিন্তু আমরা রিলায়েন্স ইনফোটেকের কাছ থেকে পারচেস করেছি, তাই ট্যালিতে এর লেজার অ্যাকাউন্টে কিন্তু সবসময় 2,55,000 টাকা ক্রেডিট দেখানো হবে। আবার রাজদা সেলসের কাছ থেকে আমরা পারচেস করিনি, কিন্তু একে 2,53,000 টাকা পেমেন্ট করে দিয়েছি, তাই এর লেজার স্টেটমেন্টে গিয়ে আমরা 2,53,000 টাকা ডেবিটে দেখতে পাবো। কিন্তু এক্ষেত্রে আমরা যদি একটি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে নিই যেখানে রাজদা সেলস ওই 2,53,000 টাকা রিলায়েন্স ইনফোটেককে ট্রান্সফার করে দিয়েছে, তাহলে রাজদা সেলসের কাছ থেকে ক্রেডিট হয়ে রিলায়েন্স ইনফোটেকের কাছে ওই টাকা ডেবিট হয়ে যাওয়া মানে অ্যামাউন্টটি অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা ট্যালিতে যাচ্ছি এবং এখান থেকে F7 প্রেস করে চলে যাচ্ছি জার্নালে। তারিখ আমাদের কোনো পরিবর্তন করতে হচ্ছে না, চাইলে এখানে রেফারেন্স নাম্বার বসিয়ে দেওয়া যেতে পারে। এরপর আমরা ডেবিটে চলে আসছি। ডেবিটে এসে আমরা রিলায়েন্স ইনফোটেককে সিলেক্ট করব, কারণ এদের কাছ থেকে আমরা পারচেস করেছিলাম এবং এদের ব্যালেন্সটি কিন্তু এখন ক্রেডিটে দেখানো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2,55,000 টাকা কারেন্ট ব্যালেন্স হিসেবে ক্রেডিটে রয়েছে। এখানে আমরা এখন 2,53,000 টাকা যেটি রাজদাকে দিয়েছিলাম সেটি বসিয়ে দিচ্ছি। এন্টার দেওয়ার পরে চলে আসছি ক্রেডিটে এবং এখন দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি কিন্তু রিলায়েন্স ইনফোটেকের কারেন্ট ব্যালেন্স 2,000 টাকা হয়ে গেছে। এরপর আমরা ক্রেডিটে এসে রাজদা সেলসকে এখান থেকে বেছে নেব, কারণ আমরা রাজদা সেলসকে টাকাটি দিয়েছিলাম এবং এর অ্যাকাউন্টে টাকাটি এতক্ষণ পর্যন্ত ডেবিটে দেখাচ্ছিল। এন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে কারেন্ট ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে। এটা দিয়ে চলে আসছি ন্যারেশনে। চাইলে আমরা এখানে কিছু লিখে নিতে পারেন এবং এরপর কন্ট্রোল এ দিয়ে আমরা ভাউচারটিকে অ্যাকসেপ্ট করে নিতে পারি। এরপরে আমরা যদি স্ক্রিপ্টে ফেরত যাই তাহলে দেখতে পাবো যেখানে 4 নম্বর এন্ট্রি হিসেবে রয়েছে যে একটি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ক্রিয়েট করতে হচ্ছে, যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে যে ওই 2,000 টাকা পেন্ডিং ছিল, যেখানে রিলায়েন্সের কাছ থেকে আমরা যে 2,000 টাকা ডিউ হিসেবে দেখলাম সেটি ডিসকাউন্ট হিসেবে আমরা রিসিভ করেছি।
তাহলে এখন ডিসকাউন্ট হিসেবে রিসিভ করতে গেলে আমাদের এখানে ডিসকাউন্ট রিসিভডের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটি ইনডাইরেক্ট ইনকাম লেজার গ্রুপের আওতায় আসবে। এবং এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটি কিভাবে করবো সেটি বুঝে নিতে গেলে আমরা আরেকবার মডার্ন অ্যাপ্রোচে যাব। রিলায়েন্স ইনফোটেক আমাদের সানড্রি ক্রেডিটর হিসেবে রয়েছে, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটি, এবং ডিসকাউন্ট রিসিভড যে অ্যাকাউন্টটি আমরা ক্রিয়েট করবো সেটি ইনডাইরেক্ট ইনকামে ক্রিয়েট করবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লায়াবিলিটি এবং ইনকাম দুই কিন্তু বাড়লে ক্রেডিট হয় এবং কমলে ডেবিট হয়। এক্ষেত্রে আমাদের ইনকাম বাড়ছে, অর্থাৎ এটি স্বাভাবিকভাবে ক্রেডিটে বসবে। এবং রিলায়েন্স ইনফোটেকের কাছে যে 2000 টাকা ডিউ ছিল, অর্থাৎ লায়াবিলিটি হিসেবে ছিল, সেটি কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ এর অ্যাকাউন্টটিকে আমরা গিয়ে ডেবিটে বসাবো। এখন আমরা ট্যালিতে ফেরত যাই এবং F7 জার্নালে আসার পরে কোনো তারিখ পরিবর্তন করতে হচ্ছে না, 1 মে 2023 রয়েছে, রেফারেন্স নাম্বার এবং ডেট বসিয়ে দেওয়ার পরে আমরা চলে আসছি পার্টিকুলার্সে। এখন এখানে ডেবিটে এসে আমি লেজার অ্যাকাউন্টের লিস্ট থেকে রিলায়েন্স ইনফোটেককে বেছে নেব। অ্যামাউন্ট হিসেবে আমি এখানে স্ক্রিপ্ট অনুযায়ী 2000 টাকা বসিয়ে দেবো, কারণ এই টাকাই আমরা ডিসকাউন্ট হিসেবে রিসিভ করেছি। এরপর এন্টার দিয়ে আমরা চলে আসছি ক্রেডিটে, এবং এখানে এসে আমরা কিন্তু ডিসকাউন্ট রিসিভডের অ্যাকাউন্টটি পাচ্ছি না। আমরা এখন ক্রিয়েটে চলে যাব এবং এখান থেকে ডিসকাউন্ট রিসিভড লেজারটিকে তৈরি করে নেব। এন্টার দিয়ে আমরা চলে আসছি লেজার গ্রুপে এবং এখান থেকে আমরা বেছে নেব ইনডাইরেক্ট ইনকাম। এখানে আর অন্য কোনো পরিবর্তন করছি না, টাইপ অফ লেজারকে নট অ্যাপ্লিকেবল রেখে কন্ট্রোল এ দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এখন আমরা যখন দেখতে পাচ্ছি যে 2000 টাকা দুটো দিকেই বসে গেছে, দেখতে পাচ্ছি যে রিলায়েন্স ইনফোটেকের কারেন্ট ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে, অর্থাৎ লায়াবিলিটি আর আমাদের কিছু রইল না। এবং ইনকাম যেহেতু বেড়েছে সেই কারণে ডিসকাউন্ট রিসিভডের নিচে 2000 টাকা ক্রেডিটেড বসে গেছে। তাহলে এখন এই ডিসকাউন্ট রিসিভডের অ্যাকাউন্টটি স্বাভাবিকভাবেই প্রফিট অ্যান্ড লসে ইনডাইরেক্ট ইনকামের আওতায় চলে আসবে এবং নেট প্রফিট বা লস কিন্তু ঠিকঠাক ক্যালকুলেট হবে। এরপর আমরা চাইলে ন্যারেশনে কিছু লিখে নিতে পারি এবং তারপর কন্ট্রোল এ দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নিতে পারি। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বর সিনারিওতে। 4 নম্বর সিনারিওতে এসে আমরা দেখতে পাচ্ছি যে 2 মে সুপ্রিম টেকনোলজিসের কাছে যে 22,300 টাকা আমাদের ডিউ হিসেবে পড়েছিল সেটি ব্যাংক অফ ইন্ডিয়াতে রিসিভ হয়ে গেছে। তাহলে এটি রিসিভ করে নেওয়ার জন্য আমাদের সুপ্রিম টেকনোলজিসের একটি লেজার থাকতে হবে, যেটি সানড্রি ডেটার, এবং ব্যাংক অফ ইন্ডিয়ার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটিকে আমরা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা লোনের অ্যাকাউন্ট হিসেবে এখন গিয়ে ক্রিয়েট করে নিতে পারি বা আগে থেকে ক্রিয়েট করে রাখতে পারি। আমরা ট্যালিতে ফেরত আসার পরে চলে যাচ্ছি F6 প্রেস করে রিসিপ্টে। এখানে F2 দিয়ে আমরা তারিখ পরিবর্তন করে নেব, 2/5/2023 বেছে নেওয়ার পরে এন্টার দিয়ে আমরা চলে আসবো ক্রেডিটে। সুপ্রিম টেকনোলজিস আমাদেরকে টাকাটি দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লেজার এখানে তৈরি করা রয়েছে। আমরা এখানে সুপ্রিম টেকনোলজিসকে বেছে নিচ্ছি। এন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 22,634 টাকা কিন্তু ডেবিট হিসেবে রয়েছে, অর্থাৎ এদের কাছ থেকে আমরা 22,634 টাকা পাই, কিন্তু স্ক্রিপ্ট অনুযায়ী আমরা 22,300 টাকা রিসিভ করছি। এন্টার দেওয়ার পরে আমরা চলে আসছি এখানে বিল ওয়াইজ ডিটেলসে এবং এখানে এগেনস্ট রেফারেন্স বেছে নেওয়ার পরে আমরা পেন্ডিং বিলগুলিকে বেছে নেব। আমি এখানে প্রথম লাস্ট যে সেলটি রয়েছে সেটি বেছে নিচ্ছি। এটা দিয়ে আমরা চলে আসছি আবার এগেনস্ট রেফারেন্সে এবং এখান থেকে দ্বিতীয় বিলটিকে বেছে নিচ্ছি। এটা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে 22,300 টাকা হয়ে গেছে। ডেবিটে আসার পরে আমরা এখানে যে ব্যাংকের অ্যাকাউন্টে আমরা টাকাটি রিসিভ করছি সেটিকে বেছে নিই। ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের আগে থেকে ক্রিয়েট করা রয়েছে। এটা দিয়ে এটি বেছে নেওয়ার পরে আমরা এখানে অ্যালোকেশন স্ক্রিনে আসছি। এখানে এসে আমরা চাইলে সুপ্রিম টেকনোলজিস যে চেকের মাধ্যমে আমাদেরকে টাকা দিচ্ছে সেটি বসিয়ে দিতে পারি। ইনস্ট্রুমেন্ট নাম্বার বা চেক নাম্বার বসিয়ে দেওয়ার পরে ইনস্ট্রুমেন্ট ডেট বসিয়ে দেওয়া যেতে পারে। ব্যাংক নেমে এসে সুপ্রিম টেকনোলজিস কোন ব্যাংক থেকে আমাদেরকে পেমেন্টটি করছে সেটি বসিয়ে দেওয়া যেতে পারে। আমরা এখানে এই ডিটেলসগুলি দিচ্ছি না, এন্টার দিয়ে চলে আসছি এর বাইরে এবং এখানে এসে চাইলে ন্যারেশনে কিছু লিখে নেওয়া যেতে পারে এবং তারপর কন্ট্রোল এ দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নিতে পারি। এরপর আমরা যদি স্ক্রিপ্টে ফেরত যাই তাহলে দেখতে পাবো যে 2 মে 2023 আমরা সুপ্রিম টেকনোলজিসের কাছ থেকে যে বাকি 334 টাকা পেতাম সেটিকে ডিসকাউন্ট হিসেবে অ্যালাউ করে দিয়েছি এবং এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটি করার জন্য আমাদের ডিসকাউন্ট অ্যালাউডের অ্যাকাউন্টটি ইনডাইরেক্ট এক্সপেন্সেসের লেজার গ্রুপের আন্ডারে তৈরি করে নিতে হবে। এবং এখন আমরা একবার গোল্ডেন রুলস এর মডার্ন অ্যাপ্রোচে চলে যাই এবং এখান থেকে দেখে নিই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটি আমরা কিভাবে করে নিতে পারবো। সুপ্রিম টেকনোলজিসের লেজার আমাদের সানড্রি ডেটা হিসেবে রয়েছে, অর্থাৎ কারেন্ট অ্যাসেট, এবং ডিসকাউন্ট অ্যালাউডের অ্যাকাউন্টটিকে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্স হিসেবে ক্রিয়েট করব। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি যে অ্যাসেট এবং এক্সপেন্স দুই বাড়লে ডেবিট হয় এবং কমলে ক্রেডিট। এবং এক্ষেত্রে আমাদের যে অ্যাসেট ডিউ ছিল, অর্থাৎ সুপ্রিম টেকনোলজিসের কাছ থেকে আমরা যে টাকা পেতাম সেটি কমে যাবে এবং ডিসকাউন্ট অ্যালাউ করা মানে এক্সপেন্স কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ এক্সপেন্সের অ্যাকাউন্টটিকে বা ডিসকাউন্ট অ্যালাউডের অ্যাকাউন্টটিকে আমরা ডেবিটে বসাবো এবং অ্যাসেটের অ্যাকাউন্টটি বা সুপ্রিম টেকনোলজিসের অ্যাকাউন্টটিকে আমরা ক্রেডিটে বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা এখন ট্যালিতে ফেরত আসি এবং এখান থেকে F7 প্রেস করে জার্নালে চলে যাওয়ার পরে 2 মে 2023 আমাদের এন্ট্রিগুলি হচ্ছে, আমরা কোনো তারিখ পরিবর্তন করছি না। রেফারেন্স নাম্বার আমরা বসিয়ে দিলাম। ডেবিটেসে আমি যেমনভাবে বললাম এখানে এক্সপেন্সের অ্যাকাউন্টটি আমরা বসিয়ে দেবো, কিন্তু এখানে ডিসকাউন্ট অ্যালাউডের অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি না, তো সেই কারণে আমরা চলে যাবো ক্রিয়েটে এবং এখান থেকে ডিসকাউন্ট অ্যালাউডের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেব। এটা দিয়ে আমরা চলে আসবো লেজার গ্রুপে এবং এখান থেকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস বেছে নেব। টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল করে দেওয়ার পরে কন্ট্রোল এ দিয়ে আমরা এটিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং এখানে এসে আমরা স্ক্রিপ্ট অনুযায়ী 334 টাকা বসিয়ে দিচ্ছি। ক্রেডিটে আসার পরে আমরা এখানে বেছে নিচ্ছি সুপ্রিম টেকনোলজিসকে এবং এখন দেখতে পাচ্ছি যে 334 টাকা বসিয়ে দেওয়ার পরে কারেন্ট ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে। এন্টার দেওয়ার পরে আমরা ন্যারেশনে এসে চাইলে কিছু লিখে নিতে পারি এবং এরপর কন্ট্রোল এ দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নিতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা দেখে নিলাম যে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলি আমরা ট্যালিতে জার্নাল ভাউচার ব্যবহার করে কিভাবে করে নিতে পারবো।
আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে আগের মতোই কমেন্টে জানাবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আগের মতোই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।